soluzione con giustizia per tutti. Gerilimlerin ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান কি জানালেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশ। তার মতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া আর কোনো পথ নেই। তুরস্ক সফর শেষে ফেরার পথে কেন এই মন্তব্য করলেন পোপ, দেখব আজকের কূটনৈতিক বিশ্লেষণে। দর্শক, খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিও চতুর্দশ রোববার 30 নভেম্বর তুরস্ক থেকে লেবাননে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের দীর্ঘ দশকের সংঘাতের একমাত্র ন্যায্য সমাধান হলো একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠা। পোপ লিও বলেন, আমরা সবাই জানি এই মুহূর্তে ইসরায়েল এই সমাধান মেনে নিচ্ছে না, তবে আমরা এটাকেই একমাত্র কার্যকর সমাধান হিসেবে দেখি। ইতালীয় ভাষায় দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আরও বলেন, Soluzione con giustizia per tutti. ভ্যাটিকান ইসরায়েলের বন্ধু এবং দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী একটি কণ্ঠ হতে চায়, যাতে সবার জন্য ন্যায়সঙ্গত সমাধানের দিকে অগ্রসর হওয়া যায়। এটি ছিল প্রায় 1.4 বিলিয়ন ক্যাথলিকের ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি জানান, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পোপের মতে উভয় সংঘাত নিরসনে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পোপ সতর্ক করে বলেন, বিশ্ব জুড়ে অস্বাভাবিক সংখ্যক রক্তক্ষয়ী সংঘাত মানবতার ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে। তিনি আবারও ধর্মের নামে হওয়া সব ধরনের সহিংসতার কঠোর নিন্দা করেন। পোপের এই স্পষ্ট বার্তা কি আন্তর্জাতিক কূটনৈতিক চাপ বাড়াবে? স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র কি এই সংঘাতের চূড়ান্ত সমাধান দিতে পারে? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান।